অস্তিত্ব যাদেরকে এর জন্য নির্মাণ করেছে, সার্টেনলি দে উইল কাম। নাহলে আমার মুখ থেকে শব্দ অস্তিত্ব হয়তো বের করতো না। আজ না হোক 100 বছর পরেও লিখে রেখে দিও, যদি ভিডিওস থাকে বা কিছু যদি ভবিষ্যতে কিছু ভাবে হয়, লেখা হয়, each and every word will going to hammer them inside. ইনি যেটা বলছেন জাস্ট এটাই হয়, কারণ যিনি বলছেন ইট ইজ নট আ পার্সন। আজ না হোক 100 বছর পরেও হবে, and they will come, they will only can listen আমি কি বলেছি, তারাই শুনতে পাবে, those who are allotted for that. And ancient. Yes, very ancient. अरे एंशियंट, ये अनादि, ये थोड़ी খেলতে এসছে, তার কি আছে গোষ্ঠ খেলা। ও বলবে এবং ওই বানাবে এমন প্যাকেজ যে এটা শুনবে। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, আশ্চর্য জ্ঞাতা কুশলানুশিষ্টা, নায়মাত্মা প্রবচনে ন লভ্য ন মেধয়া না বহুনা শ্রুতেনা। হাজার শোনো, যে শোনার সে যদি না শোনে হবে না, আর সে শুনবেই, আজ না হোক কাল। আজকে যারা বুঝতেও পারছে না, যেই দিনকে তারা এটা বুঝতে পারবে, যদি ইউনিভার্স তাদেরকে প্রডিউস করে, ও যা ইচ্ছা করতে পারে, হয় কি নয়, নয় কি হয় করে, ওর হাতের খেলা না। তোমার হাতে একতাল মাটি, কাপ বানাতে পারো, মূর্তি বানাতে পারো, বল বানাতে পারো, যা ইচ্ছা বানাতে পারো। তারা যখন বুঝবে, দে উইল টেস্ট দ্য সেম, তারা বুঝতে পারবে যে আজ এই মুহূর্তে যে কথা বলছে এটা অশরীরই বাণী, এটা কোনো শরীর থেকে আসছেই না। যে দেখছে সে কোনো শরীর না, সে নিজেকে শুধু বলছে। ইতিহাস বলে এরা দুর্লভ, ইতিহাস বলে এরা দুর্লভ। যেমন কোহিনূর, লোকের মাথায় নিয়ে চলতেই ভয় হবে, গলা চলে যাবে, গর্দান চলে যাবে না, এরা এমন দুর্লভ। চিরজীবন রমণ মহর্ষি প্রিসিয়াস থেকে যাবে। নিসর্গদত্ত মহারাজ শরীরে থাকতে আমি কোথায় ওনাকে পেলাম, কিন্তু তারপর পেলাম। একটু ওয়ার্কস না, আই এম দ্যাট বুকস থেকে শুরু করে তার প্রত্যেকটা শব্দ, তার প্রত্যেকটা আচরণ, এটা কাজ করলো তো। উনি তো চলে গেছেন শারীরিক স্তরে, কিন্তু উনি শরীর ছিলেনই না। ইট ওয়ার্কস। তো বোঝে প্রাণ, বোঝে চার, বাকি দিকে আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। কিন্তু ওই লাভ এট ফার্স্ট সাইট, যাদের না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। কিন্তু যারা অ্যালার্টেড, তাদের মন আমাতে লিপ্ত হয়ে যাবে, যে কথা বলেছে তাতে, যে যে বলছে এক্স্যাক্টলি তাতে লিপ্ত হয়ে যাবে। তার নিজেই বুঝতে পারবে যে ইট ইজ মাই প্যাকেজ, জাস্ট ইট দ্য এক্স্যাক্ট থিং আই এম সার্চিং। যখন নিসর্গদত্ত মহারাজের কাছে শুনলাম দেয়ার ইজ নো ওয়ান ইন দিস বডি টু গেট এনি সমাধি ইন এনি ওয়ে, জাস্ট কোথায় কে কথা বলছে না বলছে, কে শব্দটা বলেছে ইস্যু নয়, দ্যাট ইজ কল্ড সোলমেট। হি ইজ মাই সোলমেট, ওই জন্য জন্মেছিলাম। সেম ফ্রিকোয়েন্সি না, সেম ফ্রিকোয়েন্সি একে অপরকে টেনে নেবে। তো রিল্যাক্স, ইট ইজ ওয়ার্কিং। বৃষ্টির হাজার বন্যা হয়ে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, প্লাস্টিকের উপর এটা ওয়ার্ক করে না, তাই না? কিন্তু এক ফোঁটা জলও ওর মাটির সাথে এমন সম্পর্ক, একদম টেনে শুষে নেয়। ঠিক তেমনই চার সোনা সে ঠিক নিয়ে নেবে, দে আর মেড ফর দ্যাট, তারা সেই জন্য তৈরি হয়েছিল, তারা শুনে নেবে। তারা হাজার লোকের মাঝখানে পড়ুক, লক্ষ লক্ষ লোক শুনুক, সেই আধার তৈরি না, তাহলে তারা নিতে পারবে। মনের কথা কইব কিসই কইতে মানা, দর্দি নইলে প্রাণ বাঁচে না। মোস্ট প্রবাবলি আমার যতদিন আমি শরীর থাকবে ততদিন পর্যন্ত বেশি লোক বুঝতে পারবে না। এটা ইতিহাস, এটাও আমার একটা প্যারামিটার, জানি না কি হবে, মনে হয় তাই।
বুঝতে পারবে না। কালেন আত্মনি বিন্দতি, সময়ে আত্মনি বিন্দতি, এ নিজেকে নিজে জানবে। যারা নিজেকে চায় তারা জানতে শুরু করবে। তখন আর কি, সবার মতো আমারও সেই এই দেহ মনটারই একই নিয়তি হবে, গলায় মালা দিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে। এটা বরাবর হয়েছে। আরে এটাই খেলা, তাহলে দ্বৈত চলবে না। না আছে আর তুমি তার সাথে আছো, তাহলে তোমার জীবনে ডুয়ালিটি খেলবে না। না, যা নেই এবার তার সাথে আছে, নাও এবারে মহারাজ নেই, নিসর্গাত্ম মহারাজ নেই, কিন্তু আমার কাছে ওরকম ধরা দেয় না, উনি আছেনই। That teaching is not for someone. সেই জন্য উনিও সামওয়ান না, আমিও সামওয়ান নাই, কিন্তু প্রকৃতিতে আমি চলবে। People will search me through my stories. The person of understanding, they only can search me through themselves. নিজেদের মধ্যে খুঁজতে পারবে। তার মধ্যে থেকে যে কৃতজ্ঞতা, যে শ্রদ্ধা আসবে, সে অকল্পনীয় হবে, তা অকল্পনীয়। এখনো যারা শুনেছে তাদের মধ্যে যারা যে শোনার, সে শুনলে সে বুঝে গিয়েছে, আর যারা শোনার জন্য প্রস্তুত নয় তাদের মধ্যেও ওয়ার্ক করেছে, বাট দে উইল লস্ট ইট, দে উইল লুজ ইট, ইট উইল গোয়িং টু বি লস্ট। এই সোফার উপরে বসে আছে, যেই স্প্রিংটা উঠে যাবে, স্প্রিংটা আবার যেমনকে তেমন হয়ে যাবে, দে উইল লুজ ইট। তো যারা, তাদের জন্য যেটা যে তৈরি, এই গদিটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে, ইট উইল ওয়ার্ক, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। তাহলে শোনো শোনো, এই হলো আমার কাহিনী। চলো।